आपके घर में माँ बाप है, आपके बच्चे हैं, और वो देख वीडियो कहीं जा रहे हो, शर्म नहीं आती? मीडिया यू नीड टू रिलैक्स ना, बिना कारण এই কথাটা বলছি না। 6 दशक 300 फिल्में। IMDb की रिपोर्ट बताती है कि सबसे ज्यादा 98 हिट फिल्में धर्मेंद्र जी के ही नाम पर थी। एक्टर धर्मेंद्र अब नहीं रहे। এই ভিডিওটা করার পিছনে আমার অন্যতম কারণ ছিল যে একটা মানুষের চলে যাওয়া নিয়ে কি তাড়াহুড়ো করার খুব দরকার আছে? মানুষটাকে শ্রদ্ধা জানানো আর তার কাজকে সম্মান জানানোর পাশাপাশি আমাদেরকে এটাও দেখতে হবে তার পরিবার এবং তার ভক্তরা এই সময় কী পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। আনবায়াসড টক্সের নতুন ভিডিও আপনাদের সকলকে নিয়ে স্বাগত। আমি সপ্তর্ষি। লাস্ট ভিডিওগুলোকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আমি অভিভূত। আমি চেষ্টা করবো এরকম ভালো ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার। ধরম সিং দেওয়াল, যাকে আমরা ধর্মেন্দ্র নামে জানি, তিনি পরপারে পাড়ি দিয়েছেন 24শে নভেম্বর। আজ আমরা শ্রদ্ধা জানাচ্ছি বলিউডের অরিজিনাল গ্রিক গডকে, যিনি চিরকাল অমর থাকবেন তার কালজয়ী কাজের মাধ্যমে। 1960-এ তিনি বলিউড ডেবিউ করেন দিল ভি তেরা হাম ভি তেরে দিয়ে। 65 বছরের কেরিয়ারে তিনি 300টিরও বেশি ছবিতে কাজ করেছেন এবং শোলে, চুপকে চুপকের মতো ছবি তাকে আজীবন অমর করে রেখে দেবে বলিউড তথা ভারতীয়দের মনে। আজ আমরা ওনার এমন 5টা ছবির নাম বলবো যা এই জেনজি বা মিলেনিয়ালসের অবশ্যই দেখা উচিত। 1964-তে মুক্তি পাওয়া হকিকত ছবির ডিরেক্টর ছিলেন চেতন আনন্দ। ছবির গল্প আবর্তিত হয় ইন্দো চায়না যুদ্ধ দিয়ে। এই ছবিটাকে অনেকেই ভারতবর্ষের ইতিহাসের অন্যতম সেরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফিল্ম বলে অভিহিত করেন। এই ছবি এবং সাম্প্রতিক সময় মুক্তি পাওয়া ফারহান আখতারের 120 বাহাদুর একই গল্পের উপর ভিত্তি করে তৈরি হয়েছে। এই ছবিতে ধর্মেন্দ্রস পারফরমেন্স অ্যাজ ক্যাপ্টেন বাহাদুর সিংকে ওনার কেরিয়ারের অন্যতম সেরা পারফরমেন্স বলে ভাবা হয়। ওনার পারফরমেন্স এই ছবির অন্যতম হাইলাইট উইথ দ্য গ্রেট বলরাজ সাহানি। এই ছবি ZEE5-এ ফ্রিতে অ্যাভেলেবেল রয়েছে। 1969-এ মুক্তি পাওয়া সত্যকামের পরিচালক ছিলেন ঋষিকেশ মুখার্জি, যিনি ধর্মেন্দ্রর সঙ্গে বেশ কিছু ছবি করেছিলেন, যেমন অনুপমা, মজলি দিদি, চুপকে চুপকে, গুড্ডি এবং চৈতালি। এই ছবির গল্প নেওয়া হয়েছিল নারায়ণ সান্যালের লেখা একটি বই থেকে। অনেকেই এই ছবিতে ওনার পারফরমেন্সকে ওনার কেরিয়ারের অন্যতম সেরা পারফরমেন্স বলে অভিহিত করেন। এই ছবিতে চিরাচরিত অ্যাকশন হিরোর ইমেজ থেকে তিনি পুরোপুরি ডাইভার্ট হয়ে যান এবং তিনি রিস্ট্রেন্ড অভিনয় করেন। এই সিনেমায় তিনি সবসময় সত্যের পাশে থাকার জন্য যে কত রকম সমস্যার সম্মুখীন হতে হয় তা বেশ ভালোভাবে দেখিয়েছেন। তবে এই সিনেমা বুঝিয়ে দেয় যে তিনি সিরিয়াস চরিত্রে বেশ ভালো অভিনয় করতে পারেন। सच इंसान को जिंदगी में कभी कभी कॉम्प्रोमाइज तो करना ही पड़ता है। कॉम्प्रोमाइज? कॉम्प्रोमाइज का मतलब समझते हैं आप? करप्शन का दूसरा नाम है कॉम्प्रोमाइज। এই ছবিও ইউটিউবে অ্যাভেলেবেল রয়েছে। তবে দুঃখের বিষয়, এত ভালো অভিনয় করার পরও তিনি ফিল্মফেয়ারে এই ছবির জন্য একটি নমিনেশনও পাননি। বলা বাহুল্য, তিনি সারা জীবনে 5 বার সব মিলিয়ে বেস্ট অ্যাক্টর এবং সাপোর্টিং অ্যাক্টরের ফিল্মফেয়ারের নমিনেশন পেয়েছিলেন, তবে তিনি কোনোটাই জিততে পারেননি। তবে পরবর্তীকালে তিনি বেস্ট ফিল্মের জন্য এবং লাইফ টাইম অ্যাচিভমেন্টের জন্য ফিল্মফেয়ার পান। देखिए, मैं हर साल, मुझे 37 साल हो गए, मैं हर साल सूट सिलवाता था, उसकी मैचिंग टाई ढूंढता था कि शायद मुझे अवार्ड मिल जाए लेकिन नहीं मिला, कभी नहीं मिला। मैंने 60s में सत्यकाम की, अनुपमा की, फूल और पत्थर की बहुत सी फिल्में गोल्डन जुबली हुई, लेकिन मुझे अवार्ड नहीं मिला। उसके बाद मैंने सूट सिलवाने बंद कर दिए तो मैंने सोचा अब क्या करूं यार। आज 37 साल के बाद ये ट्रॉफी मिली है मुझे, लेकिन इस ट्रॉफी में मैं पिछले सालों की 15 ट्रॉफीज देख रहा हूं जो मुझे मिलनी चाहिए थी। 1970 সালে মুক্তি পাওয়া জীবন মৃত্যু একই নামের বাংলা ছবির হিন্দি সংস্করণ। এটা আরও একটা ছবি যেখানে তিনি তথাকথিত অ্যাকশন হিরোর ইমেজ থেকে সম্পূর্ণরূপে বেরিয়ে এসে আলাদা অভিনয় করেন। এই ছবিতে ওনার ক্যারেক্টার বেশ ডাইনামিক এবং কম্পেলিং ছিল। পুরো ছবির ব্যাকবোন ছিল ওনার ক্যারেক্টার। শুধুমাত্র ধর্মেন্দ্রজির অ্যাক্টিং পাওয়ার দেখার জন্যই আপনারা এই সিনেমাটা একবার দেখতে পারেন। 1971 সালে মুক্তি পায় রাজ খোসলার ছবি মেরা গাঁও মেরা দেশ। রাজ খোসলা এর আগে বেশ কিছু নিও নয়ার সিনেমা বানিয়েছেন, যার মধ্যে वो कौन थी এবং CID বেশ জনপ্রিয় হয়েছিল। এই সিনেমার জন্য তিনি ফিল্মফেয়ারে বেস্ট অ্যাক্টরের নমিনেশন পান। অনেকে এই ছবিকে শোলের প্রেডেসেসর বলেন। প্রেডেসেসর কথার অর্থ হচ্ছে ছবির আগের পার্ট। ঠিক আছে, समझ गया। এই সিনেমায় বিনোদ খান্নার নাম ছিল জব্বার সিং। হোপ আপনারা কানেকশনটা বুঝতেই পারছেন।
सुअर के बच्चे। उसकी नजर को गब्बर सिंह घोर अंधेरे में भी पहचान लेता है। सो जा नहीं तो गब्बर सिंह आ जाएगा। मेरी जिंदगी के फैसले यही करता है। हाँ साहब। এই সিনেমার ক্লাইম্যাক্সে ধর্মেন্দ্র পারফরমেন্স ওনার হিম্যান ইমেজকে আরও বেশি এলিভেট করে। ওয়ান অফ দ্য লেজেন্ডারি মশালা ফিল্ম ডিরেক্টরস অফ বলিউড প্রকাশ মেহরা 1972 সালে ধর্মেন্দ্রকে নিয়ে বানান সমাধি। এই সিনেমার সাউন্ড ট্র্যাকে একটা গান কিন্তু বড্ড বেশি জনপ্রিয় বর্তমান যুগেও। এই ছবিতে ধর্মেন্দ্রর ডাবল রোল ছিল, একটা রোল ছিল আধুনিক ছেলের আর একটা রোল ছিল ওয়ার্কিং ক্লাস বাবার। আমার মনে হয়েছে এই ছবিতে ধর্মেন্দ্রর যে পোর্ট্রেয়াল ছিল সেটা আপনাদের বড্ড বেশি কনভিন্সিং মনে হতে পারে। তার মূল কারণ ছিল এই ছবিতে যে ইন্টারনাল কনফ্লিক্ট দেখানো হয়েছে তা বেশ ভালোভাবে কানেক্ট করে। যদিও এই ছবিটা টিপিক্যাল 70s বলিউড ছবি ছিল, তাও ধর্মেন্দ্রের পারফরমেন্সের জন্য আপনি একবার হলেও এই ছবিটি দেখতে পারেন। এগুলো ছাড়াও ধর্মেন্দ্রজির যেগুলো বেশ পপুলার ছবি আছে, যেমন দ্য বার্নিং ট্রেন, শোলে, চুপকে চুপকে, এইগুলোর বিষয়ে বেশি কথা বলতে চাইছি না। তার কারণ হচ্ছে এই ছবিগুলোর ব্যাপারে আপনারা সবাই জানেন। এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য ছিল একটাই, যে আমরা যাতে ধর্মেন্দ্রজির পপুলার মাস ছবি ছাড়াও আরও যে বেশ ভালো ভালো ছবি রয়েছে তার সম্পর্কে জানতে পারি। জেনজিরা তাকে অনেকেই মিমস দিয়ে অ্যাসোসিয়েট করে। তার অ্যাকশন পারফরমেন্স ছাড়াও তিনি যে বেশ ভার্সেটাইল ছিলেন তা এই সিনেমাগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন। আশা রাখছি ইয়াং জেনারেশন তার পুরনো ক্লাসিক ছবি দিয়েই তাকে অমর করে রেখে দেবে। সো এই ছিল আজকের ভিডিও। ফিরছি আবার নতুন এক সিনেমার গল্প নিয়ে, তাই দেখা হবে পরের ভিডিওয়ে। কথা হবে সিনেমা নিয়ে।